থাকছে তোমাদের ক্লাস 8 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3। তো এই ভিডিওতে আমি তোমাদের জন্য ম্যাথামেটিক্সে যে অ্যাক্টিভিটি টাস্ক 3 তে যে কোশ্চেনগুলি আছে এই কোশ্চেনগুলি সম্পূর্ণ অ্যানসার নিয়ে আলোচনা করছি। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আরেকটি বিষয় জানাই, এটা যেহেতু 3 নম্বর অ্যাক্টিভিটি টাস্ক, তো সেক্ষেত্রে পূর্বে 1 ও 2 নম্বর অ্যাক্টিভিটি টাস্কের কিন্তু সম্পূর্ণ উত্তর ভিডিও পোস্ট করা হয়েছে। যদি তোমরা কেউ দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। কারণ তোমরা জানো এই অ্যাক্টিভিটি টাস্কের অ্যানসারগুলি খাতায় সুন্দর করে তৈরি করে রাখতে হবে, যখন স্কুল চালু হবে স্কুলের শিক্ষকদের কিন্তু দেখাতে হবে। এবং আরেকটি বিষয়, এটা যেহেতু তোমাদের গণিত বিষয় দেখতে পাচ্ছ, পাশাপাশি কিন্তু তোমাদের ইতিহাস, ভূগোল, বাংলা, পরিবেশ বিজ্ঞান সকল বিষয়ের কিন্তু অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি সম্পূর্ণ সমাধান ভিডিও পোস্ট করা হয়েছে। তোমরা দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া হয়েছে, অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। অ্যাক্টিভিটি টাস্ক 1, অ্যাক্টিভিটি টাস্ক 2, অ্যাক্টিভিটি টাস্ক 3 এই ফোল্ডারগুলোতে দেখলে তোমরা সমস্ত বিষয়ের কিন্তু উত্তর সহ ভিডিও পেয়ে যাবে। তো লক্ষ্য করো, এখন আমি তোমাদের শুরু করছি গণিত বিষয়ে অ্যাক্টিভিটি টাস্কটা। তো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে 100 টাকার 15% সমান কত টাকা। খুবই সিম্পল অঙ্কটা, তো আমি সমাধান করছি, তোমরা দেখো একটু ভালো করে বুঝে নেবে। কি বলা হয়েছে যে 100 টাকার 15%, কেমন আমরা লিখব 100 টাকার 15%, অর্থাৎ 100 ইন্টু 15/100। ক্লিয়ার? তাহলে দেখো 100 কেটে যাচ্ছে, থাকছে কত? 15 টাকা। এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো এখানে আমাদের শূন্যস্থানে চেয়েছিল কত না 15, এখানে তাহলে 15 বসে যাবে। কেমন? আচ্ছা, আশা করি বোঝা গেছে। এরপর পরের প্রশ্ন দেখো, বলেছে 2 নম্বর প্রশ্ন, 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ। তাহলে 10 টাকা কত টাকার? 200 টাকা। তাহলে অঙ্কটা দেখো কি বলা হয়েছে, 10 টাকা 200 টাকার সমান, আমরা অঙ্কটা সমাধান করব, কত ভাগ চেয়েছে, তো সেক্ষেত্রে আমরা লিখব অতএব 10 টাকা কত 200 টাকার, আমাদের চেয়েছে শতকরা কত ভাগ, তো সেক্ষেত্রে আমরা যেহেতু শতকরা বলা হয়েছে তাই আমরা কি করব না 100 দিয়ে কাটাকাটি করব। এবার দেখো 0 0 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, এবার 2 দিয়ে 10 কে কাটলে 5, তাহলে উত্তরটা আমরা কত পাচ্ছি না 5। তাহলে আমরা এখানে লিখে দেব 5 ভাগ। এটাই আমাদের উত্তর। পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, বলা হয়েছে কোন সংখ্যা 20% 15 হবে। তাহলে কোন সংখ্যার 20% 15 হবে, সংখ্যাটা কত আমরা জানি না, তো সেক্ষেত্রে আমরা কি করব। দেখো 3 নম্বর অঙ্ক, আমরা অঙ্কটা সমাধান করার জন্য আমরা কি করতে পারি, লিখে নিতে পারি, ধরি সংখ্যাটি সমান x। কেমন? এবার বলা হয়েছে সংখ্যাটির 20%, তাহলে আমরা লিখব অতএব শর্তানুসারে সংখ্যাটি 20%, তাহলে x ইন্টু 20%, এটা সমান কত বলেছে 15। ক্লিয়ার? আচ্ছা, পরের লাইন আমরা বাদ দেবো, এটা সমাধান করব। x ইন্টু, যেহেতু 20% বলেছে তাহলে 100 হবে, 20/100 হবে, 15। আচ্ছা, আমরা যদি কেটে দিই, 0 0 কেটে গেল, 2 5 এ 10, তাহলে এখানে কি থাকছে x/5 = 15। পরের লাইনে বা x সমান 15 ইন্টু 5, তার কারণ এটা ক্রস মাল্টিপল হবে, অতএব x সমান 75। 5 15 75 হয়ে যায়। আমাদের উত্তর কিন্তু এটাই চেয়েছিল যে আমাদের কত হবে, তো x এর ভ্যালু এটা 75% বেরোলো। আশা করি উত্তরটি বোঝা গেছে। দেখো এখানে সেটাই বলেছিল, কোন সংখ্যার 20% 15 হবে, সরি এটা পার্সেন্ট হবে না, তাহলে এখানে যে সংখ্যাটি x ধরা হয়েছিল, এখানে যে সংখ্যাটি x ধরা হয়েছিল সংখ্যাটি তাহলে এখানে কি হচ্ছে 75। অতএব নির্ণেয় সংখ্যাটি হবে 75। আনসার।
এবার পরের প্রশ্ন তোমরা লক্ষ্য করো, পরে বলা হয়েছে চারিদিকে নিচে চিত্রে ফাঁকা স্থানগুলো পূর্ণ করো, বা দশমিক থেকে শতকরায় পরিণত করতে হবে। তাহলে দশমিক থেকে শতকরায় পরিণত, একের দাগের এ বলেছে 0.29, এগুলো সব কি শতকরায় পরিণত করতে হবে। তো দেখো তোমরা এখানে 4 দাগের রোমান হরফে 1 তার এ, তো কি বলা হয়েছে অঙ্কটা 0.29, আর চেয়েছে কি শতকরায় পরিণত করতে হবে। তো আমরা সমান দেবো। আচ্ছা 29, এই দশমিক তোলার জন্য আমরা কি করব, একের পিঠে 2টি শূন্য দেবো। তার কারণ এই যে দশমিক উপর ডান দিকে 2টি সংখ্যা আছে, তো সে কারণে আমাদের কি করতে হবে, যে একের পিঠে 2টি শূন্য দিতে হবে। এবং যেহেতু শতকরা চেয়েছে, তাই আমরা কি করব না, পাশে আমরা শতকরা দিয়ে কাটাকাটি করব পার্সেন্ট। এবার দেখো 100 কেটে যায়, এটা সমান 29%। আমাদের চেয়েছিল শতকরা উত্তর, দেখো শতকরা। এবার বিয়েতে দেখো 0.05 আছে। আচ্ছা 0.05, এটা সমান আমরা কি করব, উপরে 5 রাখবো, কারণ এখানে 0. এই যে 5 এর আগে 0 এর কোনো ভ্যালু থাকছে না। আচ্ছা দশমিকের পর যেহেতু দুটো সংখ্যা, একের পিঠে 2টো শূন্য, এবং যেহেতু শতকরা বলেছি আমাদের পাশে 100 বসাতেই হবে, 100 দিয়ে কাউন্ট করতে হবে। তো 100 কেটে যায়, এটা সমান কত হবে না 5% থেকে যাচ্ছে। আশা করি বোঝা গেছে উত্তরটি। তো দেখো 4 দাগে আমাদের 4-এর 1-এর এ এবং বি দুটো উত্তর কমপ্লিট হলো। এবার 2 দাগে বলেছে শতকরা থেকে দশমিকে পরিণত করো। তাহলে দেখো আগের গুলো কিন্তু দশমিক ছিল, শতকরা চেয়েছে। আবার দুই দাগে ঠিক বিপরীত, শতকরায় আছে, দশমিকে পরিণত করতে হবে। তো লক্ষ্য করো কিভাবে আমরা এটি সমাধান করব। আমি এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা 4-এর 2-এর দাগের এ কি বলা হয়েছে, যে 91%, আমাদের কি চেয়েছে, শতকরা থেকে দশমিক। তাহলে 91%, এটা সমান আমরা কি করব, 91/100, এই যে শতকরা চিহ্ন, তার মানে এটা 100-র মধ্যে। তাহলে এটা কি হবে, আমাদের যদি ভাগ করে দেওয়া হয় বা দশমিক সরে যাবে 91। দেখো একের পিঠে 2টি শূন্য আছে, তাহলে আমরা উপরের অঙ্কটা ডান দিক থেকে 2 ঘর দশমিক সরাবো, বা তুমি যদি এটা ভাগ করো তাহলেও কিন্তু দেখবে এইরকম দশমিক এখানে এসে যাবে। একের পিঠে 2টি শূন্য, তাহলে 1 ঘর 2 ঘর, ডান দিক থেকে 2 ঘর দশমিক সরে আসলো, আর এটাই হয়ে গেল আনসার আমাদের। এবার দেখো বিয়ে বলা হয়েছে 8%, তো আমরা এবার এটা সমাধান করব। 8% দশমিকে প্রকাশ করব। দেখো বি 8% সমান 8/100, কারণ আমরা জানি পার্সেন্ট থাকলেই নিচে 100 হবে। এবার এটা দশমিকে প্রকাশ। দেখো একের পিঠে 2টি শূন্য আছে, তো উপরে একটি সংখ্যা আছে, তাহলে আমরা কি করব, দশমিক দিয়ে 8 নেবো। দেখো একের পিঠে 2টি শূন্য, তাহলে 2 ঘর দশমিক হচ্ছে 1 ঘর 2 ঘর, তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেল। এবার তোমরা লক্ষ্য করো, তাহলে এখানে দেখো 4-এর দাগের 1 এবং 2-এর দাগের সব অঙ্কগুলি সমাধান হয়েছে। এবার 3-এর দাগে দেখো, 3-এর দাগে কি বলা হয়েছে, ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। দেখো এগুলো ভগ্নাংশ আছে, 3-এর 4 এবং 2-এর 5, এগুলো কি ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশগুলিকে আমাদের কি করতে হবে না, শতকরাতে প্রকাশ করে দিতে হবে। সেটা আমরা এখন করছি, লক্ষ্য করো। তাহলে কি 3-এর দাগের এ, 3-এর দাগের এ, 3-এর দাগের এ তে কি বলা হয়েছে না 3/4, এখানে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। দেখো 3/4 শতকরায় পরিণত করতে বলেছে, তো এটা সমান 3/4 ইন্টু 100, যেহেতু আমাদের শতকরায় প্রকাশ করতে বলেছে, তাই আমরা 100 দিয়ে কাটাকাটি করব। 4 25 100, এটা সমান 75% শতকরা। আচ্ছা এবার আমরা আসবো বি। বি তে কি বলা হয়েছে 2/5, তাহলে আমরা লিখছি 2/5, এটা সমান 2/5 ইন্টু 100। আচ্ছা 5 দিয়ে 100 কে কাটলে আমরা 20 পাবো। আচ্ছা এটা সমান 2 কুড়ি 40 হয়ে যাচ্ছে, তাহলে 40%। বোঝা গেছে। এরপর দেখো 4-এর দাগে বলেছে শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করো। দেখো 3-এর দাগে বলেছিল ভগ্নাংশ থেকে শতকরা, 4-এর দাগে আবার বিপরীত, শতকরা থেকে ভগ্নাংশ। তো প্রথম অঙ্ক আছে 23%। দেখো আইভি, অঙ্কটা কি আছে, এ
শতকরা থেকে ভগ্নাংশ, তাহলে অঙ্কটি আছে 23%। এটা থেকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। যেহেতু পার্সেন্টেজের চিহ্ন আছে নিচে 100 হবে, আর দেখো এটাকে কোনোভাবেই কাটাকাটি যাবে না, অতএব এটাই আমাদের আনসার থেকে যাবে। আচ্ছা, বি তে কি বলা হয়েছে? 7.9%। তাহলে 7.9%। এবার আমরা সমান দেবো। দেখো 7.9%, এই পার্সেন্টেজের চিহ্ন থাকার জন্য 100 হবে। আচ্ছা, এবার দেখো তোমরা 7.9, নিচে 100 ছিল, এই যে দশমিকটা তুলে দিলাম তার জন্য পাশে কি হবে? একের পিঠে একটা শূন্য। এবার দেখো 79 আর নিচে হবে, গুণ করলে 1000 হয়ে যাবে। এটা আমাদের কোনোভাবেই কাটাকাটি যাবে না, অতএব এটাই আমাদের আনসার হয়ে যাবে। বোঝা গেছে? এরপর তোমরা দেখো, যাদের বুঝতে অসুবিধা হবে আরেকবার ভিডিওটা দেখে নেবে, আশা করি খুব একটা অসুবিধা হবে না। এবার তোমরা দেখো 5-এর দাগে বলেছে দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করতে হবে। কিছু দশমিক সংখ্যা আছে, এগুলোকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো তোমরা দেখো, এটা আমাদের 5-এর দাগ, 5-এর এ কি বলা হয়েছে? দশমিককে ভগ্নাংশ। তো অঙ্কটি আছে 0.02, আমাদের কি করতে হবে? ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দেখো 200, এটা কেন হচ্ছে? দেখো দশমিক আছে, দশমিক শূন্য, তো এখানে 2-এর আগে শূন্য আছে, এটা কোনো ভ্যালু থাকছে না। দশমিকের পরে জটি সংখ্যা থাকে, অর্থাৎ দশমিক তুলে দিলে 1 হবে, এবং দশমিক পর যটা সংখ্যা থাকবে একের ভিতরে ততগুলি শূন্য থাকবে। এবার দেখো আমরা এটাকে কেটে দেবো, 2×50 100। তো এটা সমান কত হচ্ছে? 1/50। দেখো আমাদের বলেছিল কি ভগ্নাংশে পরিণত করো, তাহলে এটা আমাদের ভগ্নাংশে পরিণত হয়ে গেল। আচ্ছা, এবার বি তে কি বলা হয়েছে? বিয়েতে বলা হয়েছে যে 1.51। আচ্ছা, যারা তোমরা ভিডিওটি দেখছো, আমি কিন্তু এখানে পাশাপাশি দুটো অঙ্ক করে দিচ্ছি একটা পৃষ্ঠাতে, কিন্তু তোমরা কিন্তু খাতাতে পরপর নিচে নিচে করবে, পাশাপাশি করবে না, কারণ স্কুলের স্যারেদের দেখাতে হবে। সুন্দর করে মার্জিন টেনে তোমরা অঙ্কগুলি সমাধান করে খাতায় তৈরি করবে। আমি এখানে জাস্ট তোমাদের দেখাচ্ছি এটা এভাবে। কেমন? দেখো বি এর অঙ্ক 1.51, কি আছে? 1.51। এখন আমাদের কি করতে হবে না ভগ্নাংশে প্রকাশ করে দিতে হবে। তাহলে এটাকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা কি করব? দেখো 151। আচ্ছা, দশমিক তোলার জন্য 1 হবে, এবং দশমিক পর ডান দিকে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য হবে। এই অঙ্কটা আর কোনোভাবে কাটাকাটি যাবে না, অতএব এটাই আমাদের উত্তর হয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখো তাহলে কিন্তু 5-এর দাগের দুটি অঙ্ক শেষ হলো। এবার দেখো 6-এর দাগে বলেছে ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। কি বলেছে? ভগ্নাংশকে শতকরায় পরিণত করো। দেখো এখানে কিন্তু ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত 3-এর দাগে হয়েছে, 3-এর 4, 2-এর 5 একই রকম ভাবে হবে, 6-এর 7 আর 9-এর 11। এগুলোকেও আমাদের কি করতে হবে? ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করতে হবে। তো এবার তোমরা লক্ষ্য করো, তাহলে 6-এর দাগের এ অঙ্কটি কি আছে না 6/7। আমাদের কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে শতকরায় প্রকাশ করার জন্য করব আমরা, যেহেতু শতকরায় প্রকাশ করতে হবে, তাহলে 6/7 × 100। আমরা এখানে 100 দিয়ে মানে গুণ করব, যেহেতু শতকরা চেয়েছে। তো দেখো এটা কোনোভাবে কাটাকাটি যাবে না, তাহলে আমরা কি করব? উপরে আমরা যদি গুণ করে দিই 600/7 হবে। আচ্ছা, এটা আমাদেরকে কি করতে হবে? পূর্ণ সংখ্যায় ভেঙে দিতে হবে, তার কারণ উপরে লব অপেক্ষা হর ছোট আছে। তো দেখো 7 8 56। আচ্ছা, তারপর কত হবে? 4 হবে, 0 হবে, 7 5 35। আচ্ছা, 5 হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা 85.5/7%। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো বি এর অঙ্ক কি বলা হয়েছে? 9/11। তাহলে দেখো 9/11 আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হলে 9/11 × 100। যেহেতু শতকরা চেয়েছে, তাহলে এটাকে গুণ করলে হবে 900/11। তো এখন আমাদেরকে কি করতে হবে? এটাকে ভগ্নাংশ, এখানে পূর্ণ সংখ্যা প্রকাশ করতে হবে, কারণ লব অপেক্ষা হর ছোট। দেখো আমরা কি করব? 8 11 88, 8 তো 10 মিলে 2, 0, 11 1 11, কত হবে? 9। তো আমরা তাহলে উত্তরটা লিখতে পারি 81.911%।
ক্লিয়ার? তো দেখো, যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই আবার ভিডিওটা দেখবে, নিঃসন্দেহে বুঝতে অসুবিধা খুব একটা হবে না। তো এখন পর্যন্ত আমাদের অঙ্ক 4 দাগের কমপ্লিট। এবার আসছি আমরা 5 দাগে। 5 দাগে একটি অঙ্ক বলেছে 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে, তার শতকরা হার নির্ণয় করো। তাহলে 1 থেকে 70 পর্যন্ত, এই যে 1 থেকে 70 পর্যন্ত যদি তুমি খাতায় লিখে ফেলো, তো লেখার পর তুমি দেখবে এককের ঘরের সংখ্যা কতগুলো 1 থাকবে এবং কতগুলো 9 থাকবে, এবং তাদের কি শতকরা প্রকাশ করতে হবে। চলো লক্ষ্য করো, আমি অঙ্কটা তোমাদের সমাধান করে দেখাই। দেখো কি বলা হয়েছে, 5 দাগের 1 থেকে 70। তাহলে 1 থেকে 70, তো এখানে 1 থেকে 70 পর্যন্ত কতগুলি 1 আছে আর কতগুলি 9 আছে আমরা সেটা আগে দেখব। তাহলে দেখো, এটাকে দেখার জন্য আমরা এরকম ভাবে লিখতে পারি। 1 থেকে 70 পর্যন্ত দেখো 1 আসবে, আচ্ছা 11 আসবে, তারপর কত আসবে না, এখানে চেয়েছে যেটা 1 এবং 9, সরি, তাহলে আমরা এভাবে সাজাতে পারি 1, 9, 11, 19, আচ্ছা 21, 29, 31, 39, 41, 49, 51, 59, 61, 69। দেখো, এবার তাহলে কিন্তু এককের ঘরের অঙ্ক, অর্থাৎ এগুলো কিছু নেবেন 0 0, তাহলে সব ডান দিক থেকে গুলো এককের ঘর। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, 7টা 1 পাচ্ছি। আর 9 দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7টা 9 পাচ্ছি। আমাদের এখানে বলা হয়েছিল 1 অথবা 9 থাকবে, তার শতকরা হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন অঙ্কটা শতকরা হার নির্ণয় করব। দেখো, তাহলে মোট সংখ্যাগত অতএব 70, আর 70 এখানে কি হবে, আমরা 7টা করে পেয়েছি, তাহলে 7, আর যেহেতু শতকরা চেয়েছিল তাই আমরা 100 দিয়ে কাটাকাটি করবো। 100 থাকবে, এই শূন্য কেটে গেল, আচ্ছা 7 7 কেটে গেল, এটা তাহলে কত হচ্ছে 10%। তাহলে আশা করি বোঝা গেছে ভিউয়ার্স ভিডিওটি।